হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো নবমীর অনেক 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 শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে। তো কেমন পুজো কাটাচ্ছ তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকে অনেকটা দেরি থেকেই ব্লগটা শুরু করলাম। এখন বাজে হচ্ছে 11:30। তো এখনই ব্লগটা শুরু করলাম। আমি উঠেছি ওই একটু বেলা, মানে দেরি হয়ে গেছে। দেরি বলতে তাও ওই 10টার সময় করে উঠেছি। স্নান টান সেরে একেবারে এই যে টিফিন নিয়ে বসেছি, দেখতেই পাচ্ছ। মুড়ি খাবো একটু, তো খিদে পাচ্ছে। মা ওদিকে রান্নাবান্না করছে। আজ যেহেতু স্পেশাল মাটন হবে, তো একটু চাপ আছে রান্নার। আজকে যদিও আমি কিছুতে হাত লাগাইনি, সবটা মা একাই করেছে। অন্য সময় আমি হেল্প করে দিই, কিন্তু কালকে বেশি রাতও করিনি, মানে ঠাকুর দেখে চলে এসেছি, কিন্তু ঘুমটা আমার আসেনি। অনেকটা রাত করেই ঘুমটা এসেছে, তো সেই কারণে দেরি করে একটু ওঠা হয়ে গেছে। যাই হোক, তো চলো আর বেশি বকবক করবো না। আজকে নবমীর দিনটা কেমন কাটছে না কাটছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো প্লিজ চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, হ্যাঁ? তো চলো আমি এখন খেয়ে নিই। পুজোটা আসবেই ভালো, তাই না? এলেই শেষ হয়ে যায়। দেখো দেখতে দেখতে আজ নবমী হয়ে গেল। আজ এই একটাই দিন, তারপরেই সব শেষ। আবার সেই আগেকার রুটিন, আগেকার মতো সবটা করা, তাই না? আসছে সেটার জন্য প্রিপারেশান নিচ্ছি, জামা কাপড় কিনছি। এই জিনিসগুলোই বেশ ভালো লাগে। মানে 3টে দিন যে কোথা দিয়ে কেটে যায় বোঝাই যায় না। খালি ভাবি আমি, অন্য সময় দিন পুরোতেই চায় না। আর এই কোনো, শুধু পুজো বলে বলছি না, কোনো বিয়ে বাড়ি বলো, যাই হোক, মানে কোনো অকেশানগুলো দেখি তো, মানে দিনগুলো যেন খুব তাড়াতাড়ি চলে যায়। 24টা ঘন্টা কাটে যেন বড্ড তাড়াতাড়ি। তো যাই হোক, চলো খেয়ে নিই, পরে কথা বলছি। আর আমার ওদিকে গল্প করতে করতে তোমাদের সাথে এসে দেখি মায়ের কিন্তু রান্না অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, মাংস ওদিকে কষা শুরু হয়ে গেছে, ভাতও অলরেডি হয়ে গেছে, আর আলু সেদ্ধ হচ্ছে ওদিকে। যদিও আজকে সেরকম কোনো মেনু মানে হয়নি, খুব সাদাসাপটাই মেনু। তো মেনুটা তোমাদের পরেই দেখাচ্ছি। তো এই যে দেখো, মাংস প্রেসারে সিটি দেওয়া হয়ে গেছে, কষাটা এবার খাবার জন্য নামানো হয়েছে। কালারটা দেখেছো তো, দারুণ না? টেস্টটাও কিন্তু সেরকম দারুণই হয়েছিল, অসাধারণ, একদম নুন ঝাল সবটা পারফেক্ট হয়েছিল। আর তাই সবাই এখন বাটি নিয়ে বসে পড়েছি কষা খেতে। আগে তো কষাটা খাই, তারপরে না হয় দুপুরবেলা মাংসর ঝোল আলু খাওয়া যাবে, তাই না? তো চলো এটা খেয়ে নিয়ে এনজয় করি তার সাথে আমরা সবাই মিলে মাংসটা খেতে খেতে। আর তোমরা দেখতে থাকো। চলো তোমাদেরকে একবার মেনুটা বলেই দিই। আজকের মেনুতে আছে ভাত, পলতা বেগুন ভাজা, থোড় ভাজা, আর পুঁই শাকের তরকারি, আর মটন তো স্পেশাল আছেই আজকে, তার সাথে শসা আর লেবু। আর আমাদের না পলতা বেগুনটা আর থোড়টা, মানে এগুলো আজকের দিনে খেতে হয়, দশমীর দিনে পলতা বেগুন, থোড়, পুঁই শাক এগুলো খেতে হয়। তো এই যে সবাই খেতে বসে গেছে, সবার পাতে দেখে নাও জিনিসগুলো আছে। আর পুঁই শাকটা আমাদের হয়নি, ওটা মাসিমণি বাড়ির। আমার বাপিকে একবার দেখতে বললাম, দেখলে। যাই হোক, চলো আমায় কিন্তু ইগনোর করো, হ্যাঁ? আমি পা ছড়িয়ে খেতে বসেছি, কারণ আমার পায়ে ব্যথা, তাই পা মুড়ে বসতে পারি না মাটিতে, সেই কারণে। আর যেহেতু প্রচণ্ড গরম, তাই এসে চলছে বলে ঘরেতেই খেতে বসেছি। চলো আমরা খেয়ে নিই, হ্যাঁ? পরে কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি বিকাল থেকে, আর একদম তোমাদের সামনে আসতে পারিনি, একেবারে রেডি হয়ে এলাম। আর এখন বাজে হচ্ছে 9টা। আমি এখন যাব একটু ঠাকুরতলার দিকে, নিমতলায় আজকে যাব। মানে এতদিন 4 দিন পুজো হয়ে গেল, আজকে শেষ দিন, নিমতলায় যাওয়া হয়নি, তো আজকে যাব মা বাপির সাথে নিমতলা। তো আর বেশি কথা আমি বলছি না, মা অলরেডি চলে গেছে, বাপিও চলে গেছে, প্রচণ্ড দেরি হয়ে গেছে, এবার বকা খেতে হবে। তো টাটা, পরে কথা বলবো, হ্যাঁ? এই যে 4 দিনে একদিনও যাওয়ার সময় হয়নি, তাই আজ যাচ্ছি। চলো যাই, আমাদের নিমতলার ঠাকুরটা দেখে আসি সবাই মিলে।
এখানের ঠাকুর কিন্তু বরাবরই খুব সুন্দর হয়। মুখটা দেখো, চোখগুলো এত বড় বড় করে তাকিয়ে থাকে, মানে দেখলেই মনে হয় একটা অন্যরকম। চলো, ঘোরাঘুরি করে আবার চলে এসেছিলাম ঠাকুরতলায়। এসে খানিকক্ষণ বসে আমার বাড়ি যাইনি, দেখো কোথায় গেছি। এটা গিয়ে একটু হাঁচু হাঁচু করো, হাঁচু হাঁচু করো, হাঁচু কি রে, খুব হাঁচু, খুব হাঁচু, খুব হাঁচু। কোথায় যাবে বেউ করতে? কোথায় বেউ করতে যাবে? পছন্দ হয়েছে মা, আমার সঙ্গে যাবে? ওই গো কি কি ডোডো আর ভূমির জন্য একটা বেলুন কিনেছিল বাপি দুটো, তো সেটা দিতেই চলে গিয়েছিলাম, ওরা যেহেতু বেরোয়নি। আর এই যে আজকে আমাদের ডিনার দেখে নাও তোমরা। সকালের তো মটন ছিলই, মটন তার সাথে রুমালি রুটি খেয়ে নিই, খেয়ে দিয়ে তো আমরা আবার বেরোবো। এই যে সাজুগুজু করে বসে আছি, খাওয়া দাওয়া তো হয়ে গেছে দেখলে। আর এখন হচ্ছে বাজে 12টা। এবারে একটু রেডি হব, হয়ে আবার একবার বেরোবো ঠাকুর দেখতে। হাওড়ার ঠাকুরগুলো দেখা হয়নি, আজকে যাব। আর হচ্ছে এসে প্রচণ্ড গরম হচ্ছিলো, তাই চেঞ্জ করে নিয়েছি, আবার নতুন করে একটু সাজলাম। চলো যাই, যদি সুযোগ সুবিধা হয় তাহলে দেখাবো। আর এই যে মা চলে এসছে বিছানায় শোয়ার জন্য এখানে। আমার বিছানাটা থেকে শুয়ে পড়তে ইচ্ছা করছে, কিন্তু ভাবছি পুজো আজকেই শেষ, আর তো যেতে পারবো না, চলেই যাই। চলো যাই, তারপর কথা। আমি তো বেরিয়ে পড়েছি গাড়িতে, দেখে বুঝতেই পারছো। আচ্ছা, তোমরা কি একটা জিনিস দেখলে? আমাদের পুচকুটাকে দেখলে কি কতটা পাকা হয়ে গেছে? কে বলবে ওকে দেখে বলো তো, যে ওর বয়স মাত্র 1.5 মাস। কত বোঝে যেন, এত হাসছে আজকে, যেন একটু অন্যরকমই দেখলাম। আর এই যে তোমার সাথে কথা বলতে বলতে দেখতেই পেয়েছো যে অলরেডি আমরা চলে এসেছি ঠাকুর দেখতে। দু একটা ঠাকুর দেখেও নিয়েছি, তো তোমরা দেখতে থাকো। আমি আর কিছু বলছি না যে কোনটা কোন জায়গার ঠাকুর। সত্যি ঠাকুরগুলো অনবদ্য হয়েছে, প্যান্ডেলগুলো তো বটেই। তো চলো পরপর দেখতে থাকো। হ্যাঁ, হারিয়ে গেল মধুরস, হারালো চৌত্রিশ, হারিয়ে গেল সকল খেলা, হারালো আটচল্লিশ। হারিয়ে যাওয়া চৌত্রিশ দিবসে সদানন্দ স্মৃতি সঙ্গে এই বছরের নিবেদন 48। আমরা করি এই ব্যস্ততার মধ্যে খেলাও নেই।
আজ আবদ্ধ বড়দের সুনিপুণ চিন্তার জালে। ঠিক দুপুরবেলা যখন ঘুরে মাত্র খেলা, এটা কোন জায়গায় ঠাকুর ঠিক মনে নেই, তবে ঠাকুরটা একবার দেখো, এত নতুনত্ব এখনকার, সব দারুণ দারুণ লাগলো। এই বছরের মতো ঠাকুর দেখা আমাদের এখানেই শেষ, কারণ ভোর হয়ে গেছে, ভোর প্রায় 4:30 কাছাকাছি, তাই বাড়ি যেতে হবে। তাই সবাইকে জানিয়ে দিলাম টাটা। আর আজ যেহেতু ভোর হয়ে গেছে, তাই বিজয়া দশমীও পড়ে গেছে, তাই সকলকে জানাই দশমীর অনেক অনেক ভালোবাসা। টাটা।